আজকে আলোচনা করব হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। এই হযরতে লূত আলাইহিস সালামের জন্মস্থান হলো বাবেল নগরীতে। মানে ইব্রাহিম নবীর জন্মস্থান যেখানে, লূত আলাইহিস সালামের জন্মস্থানও একই জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবেল নগরীতে দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেডীয় জাতিদের মধ্যে মাত্র 3 জন ব্যতীত কেউ মুসলমান ছিল না। এই 3 জনের মধ্যে 1 নাম্বার হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার ইব্রাহিম নবীর ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 3 নম্বরে ইব্রাহিম নবীর স্ত্রী বিবি সারা আলাইহিস সালাম। এই 3 জন ব্যতীত কালেডীয়দের কাউরেই দাওয়াত দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে ইসলাম কবুল করাইতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারা এবং ভাতিজা লূতকে নিয়ে এই বাবেল নগরী থেকে তৎকালীন কেনাআন অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে হিজরতে চলে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে এই ফিলিস্তিনে কিছুদিন বসবাস করলেন। বসবাস করার পরে ফিলিস্তিনে যখন চরম দুর্ভিক্ষ দেখা দিল, এই রকম অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি সারা 2 জন মিলিয়া আল্লাহর নির্দেশে মিশরে চলে গেলেন টাকা পয়সা রোজগার করার জন্য। এই বিষয়ে আলোচনা আগে জমাই করা হয়েছে। তো তারা যখন চলে গেল, যাওয়ার সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বড় একা হয়ে গিয়েছিলেন। কারণ হচ্ছে ইব্রাহিম নবীর যে ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আল্লাহর নবী লূতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিন থেকে, কেনান থেকে, ফিলিস্তিন আর সাগরের মাঝামাঝি অবস্থান, মাঝামাঝি স্থানে বর্তমান দেশের নাম জর্ডান। কি নাম? জর্ডান। অনেকেই চিনবেন, বর্তমান নাম জর্ডান। তৎকালীন সময়ে এই জর্ডান দেশের মধ্যে কয়েকটা শহর ছিল, কয়েকটা জনবসতি ছিল, এলাকা ছিল। এর মধ্যে অন্যতম শহরের নাম হচ্ছে সাদুম। এই সাদুম সহ আরো 5-6টা শহর ছিল। এই সাদুম নগরীতে, সাদুম এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবীর সাথে থাকাকালীন সময়ে আল্লাহ তাকে নির্দেশ দিলেন, লূত, তোমাকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। লূতকে নবুয়ত দেওয়া হলো এবং নবুয়ত দেওয়ার পরে লূত আলাইহিস সালামকে ওই কেনান থেকে, ফিলিস্তিন থেকে জর্ডানে পাঠিয়ে দিলেন দ্বীন প্রচারের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। মনে করেন যে আমার বাসা জুত বাজারের দিকে, নুরুল্লাহবাদ ওই একবারে শেষ মাথায়, আমি এখানে আসছি দাওয়াত দেওয়ার জন্য। এখানে আমার গ্রাম না, আমার বাড়িও না, ঘরও না, কিছুই না, কিন্তু আমি আসছি দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন লূতকে দায়িত্ব দিয়ে দিলেন, লূত, তোমাকে নবুয়ত দেওয়া হলো, তুমি অমুক এলাকায় জর্ডানে চলে যাও, জর্ডানের সাদুম এলাকায় ওই কয়েকটা এলাকায় তুমি দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এই জর্ডানের সাদুম অঞ্চলে দাওয়াত দেওয়ার জন্য। স্বভাবতই প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ যুগে যুগে যেই নবীগুলোকে প্রেরণ করেছেন, এই সব নবীগুলোকে যখন প্রেরণ করেছেন, প্রেরণ করার পরে নবীগুলা যায় যখন জাতির লোকেদের কাছে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সব নেতা মার্কা লোক যারা, সম্পদশীল লোক যারা, এই সব লোকগুলা সরাসরি নবীদের বিরোধিতা করে এবং ইসলাম কবুল করে না। তারা কেউ মূর্তি পূজা করে, কেউ তারকা পূজা, নক্ষত্র পূজা, আগুন পূজা, পানির পূজা, গাছের পূজা, মাছের পূজা। এক একজন নবীর আমলে, এক একজন নবীর যুগে তাদের জাতিগুলো এক একটা জিনিসের পূজা করত, আল্লাহর ইবাদত করত না। এখন আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ওই এলাকায় যা তুমি দাওয়াত দাও। এমন একটা এলাকায় লূতকে পাঠালেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে এই এলাকার মানুষদের মধ্যে নিকৃষ্ট 3টা স্বভাব ছিল। এই লূতের কওম যেটা, যে এলাকায় পাঠিয়েছিল সাদুম অঞ্চলে, এই সাদুম বর্তমান জর্ডানের সাদুম এলাকায়, ওই এলাকার মানুষদের 3টা নিকৃষ্টতম বদ অভ্যাস ছিল। এই 3টা নিকৃষ্টতম বদ অভ্যাস এই জাতির পূর্বে কোন জাতির মধ্যেই ছিল না। আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নেয়া নূহ, এরপরে সালেহ আলাইহিস সালাম, এরপর বহু নবীদেরকে প্রেরণ করেছেন। কোন নবীর যুগে, কোন নবীর আমলে এই রকম বদ অভ্যাস ছিল না। তাদের বদ অভ্যাস 3টির মধ্যে 1 নাম্বার হচ্ছে সমকামিতা, পুংমৈথুন, 2 নাম্বার হচ্ছে রাহাজানি, 3 নাম্বার প্রকাশ্য মজলিসে তারা কুকর্ম করত। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় মুসলমান ভাইরা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সাদুম অঞ্চলে।
যাওয়ার পরে দেখলেন পৃথিবীতে এমন কোন জাতি নাই যেই জাতিগুলা এত নিকৃষ্টতম কাজগুলো করত, এরকম খারাপ কুকর্মের সাথে লিপ্ত ছিল, এরকম জাতি আল্লাহ আর নাজিল করেন নাই, তৈরি করে নাই। এই জাতিগুলো এত খারাপ ছিল, এই জাতিরা পুরুষে পুরুষে জানাই লিপ্ত হয়ে যেত। এরপরে এই জাতিরা স্ত্রীদেরকে বর্জন করত। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যেই কয়টা কাজের, যেই কয়টা কারণে সরাসরি আল্লাহ ক্রোধিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এই কয়েকটা কাজের মধ্যে একটা হলো সমকামিতা, আর আরেকটা 2 নম্বরে এই এলাকার মানুষগুলো রাহাজানি করত। রাহাজানি বলতে আমাদের এলাকায় আমরা ছিনতাই নামে পরিচিত আছি। মনে করেন একজন লোক এলাকায় হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একজন মানুষ এসে জোর করে ওই মানুষের কাছে চাকু দেখাইয়া, ছুরি দেখাইয়া ওই মানুষের কাছ থেকে টাকা পয়সা, ধন সম্পদ গুলো, ব্যাগ গুলো জোর করে ছিনিয়ে নিল। এরপরে মহিলার গলার থেকে সোনার চেন, হাতের থেকে আংটি পর্যন্ত নখ সহ কেটে দৌড়ে পালিয়ে চলে যায়। এর নাম হলো ছিনতাই, রাহাজানি। এরকম তৎকালীন সময়ে প্রকাশ্যে মানুষরা রাহাজানি করত। এরপরে বর্তমান পৃথিবীতে তাকায় দেখবেন, পৃথিবীতে পশ্চিমাদের মধ্যে, তাদের পশ্চিমা আমেরিকা, ইউরোপে এমন একটা কালচার চালু হয়ে আছে, যার কারণে ওই দেশের সন্তানগুলো তাদের বাবাকে চেনে না। আজকে আমাদের বাংলাদেশে যদিও হিন্দু ধর্মের লোক আছে, যদিও খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোক আছে, তারপরও এই সন্তানেরা কিন্তু জানে আমাদের পিতাকে, আমাদের বাবাকে তারা জানে। কিন্তু এই ইউরোপ আমেরিকার দেশগুলোতে একজন মহিলা কতজন পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে, এইটা গুনে গুনে শেষ করা যাবে না। যার কারণে একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে ওই সন্তান বলতে পারে না আমার বাবাকে, এমনকি ওই সন্তানের জননী যেই মা, ওই মা পর্যন্ত সঠিক নির্ধারণ করে বলতে পারে না আমার সন্তানের বাবাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে একটা মহিলা কতগুলো পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করেছে, যার কারণে ওই মহিলা নিজেও জানে না কোন পুরুষের সাথে জেনা করেছে আর কোন পুরুষের কারণে আমার পেটে সন্তান এসেছে, এই সন্তানটা কোন পুরুষের সন্তান, এইটা ওই সন্তানের মা পর্যন্ত জানে না। নাউজুবিল্লাহ। এরকম একটা পরিস্থিতি চালু হয়ে গেছে এই পশ্চিমা দেশগুলোতে। শুধু পশ্চিমা দেশগুলোতে নয়, কয়েকদিন আগে ইন্টারনেটে দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও এই সমকামিতার নামে একটা বিল পাস করতে চেয়েছিল তারা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে ভারতের পাশেই বাংলাদেশ, কবে জানি তাদের কালচার বাংলাদেশের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এখনো ভালো রেখেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার উম্মতদের মধ্যে কয়েকটা কারণে আল্লাহর নবী ভয়ে ছিলেন। তার মধ্যে এক নাম্বার হলো অভিশাপ। মানে একজন আর একজনের সাথে ঝগড়া লাগলেই মুখে মুখে অভিশাপ দেবে, শুধু অভিশাপ দেবে, এই একটা বিষয় নিয়ে আল্লাহর নবী চিন্তিত ছিলেন। আর একটা বিষয় হলো আল্লাহর নবী চিন্তিত ছিলেন এই সমকামিতা নিয়ে, আল্লাহর নবী চিন্তিত ছিলেন। কারণ এই সমকামী জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন এত ক্রোধিত হয়ে যায়, যার কারণে এই লূত আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতেছি। এই আলোচনা সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই লূত আলাইহিস সালামের সময়, এখনকার সময়ে বর্তমানে ইউরোপ আমেরিকাতে তারা যদি জেনা ব্যভিচার করে, এই জেনা ব্যভিচার করলেও কিন্তু প্রকাশ্য মানুষের সামনে জেনা ব্যভিচার করে না, গোপনে ঘরের মধ্যে অথবা যেখানে কোনো মানুষজন নাই এই রকম জায়গায় পুরুষ মহিলাই জেনা ব্যভিচার করে। কিন্তু তৎকালীন সময়ে এই লূত নবীর কওমের লোকেরা এত নিকৃষ্ট ছিল, এত খারাপ ছিল, যারা লুকায়ত জেনা ব্যভিচার করতই না, মহিলার সঙ্গে নয় পুরুষের সাথে সমকামিতা করত। তারপরও এইটা গোপনে নয়, মজলিসে মানুষদের সামনে, মানুষদেরকে জমা করে তাদের সামনেই ব্যভিচার করত, সমকামিতা করত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই রকম জাতি পূর্বে কোনোদিন তৈরি হয় নাই। আল্লাহ কোনোদিন এই যত জাতিকে প্রেরণ করেছেন, কোন জাতি এত বেশি অবাধ্যতা করেন নাই যে এই রকম বড় একটা পাপের সাথে জড়িত হয়ে যাবে। দুনিয়ায় তাকিয়ে দেখেন, একটা ছাগল আর একটা ছাগলের সঙ্গে এরকম ব্যবহার করে না, একটা কুকুর আর একটা কুকুর, পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে এরকম ব্যবহার করে না। দুনিয়ার জমিনে একটা হাতি পর্যন্ত, আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন, হাতি যখন
পুরুষ মহিলা যখন সহবাস করে, এই হাতি একত্রিত হওয়ার পরে তখন এই হাতিগুলা সব সময় চেষ্টা করে জঙ্গলের মধ্যে গোপনে সহবাস করার জন্য। যদি কোনো মানুষ এই হাতির সহবাস দেখে ফেলে তাহলে ওই মানুষকে হাতি খুঁজে বের করে, যদি হাতি দেখতে পায় তাহলে এই মানুষকে দেখে হত্যা পর্যন্ত করে, মেরে পর্যন্ত ফেলে। তাহলে তাদের কত লজ্জা। আর আজকে মানুষরা, এই কওমে লূত এত খারাপ জাতি ছিল এই লূত আলাইহিস সালামের জাতিরা, যারা মানুষদের সামনে ভরা মজলিসের মধ্যে কুকর্ম করতে, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইভাবে করিয়া তাদের এই হযরত লূত আলাইহিস সালাম যেই এলাকায় গেল, এই সাদুম এলাকার লোকজন এত বেশি খারাপ হয়ে গেল, এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে তারা এরকম করে কুকর্মে লিপ্ত হয়ে যেত। ভরা মজলিসের মধ্যে তারা কুকর্ম করত। শুধু তাই নয়, এই হযরতে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তখন যে এই কুকর্মের সঙ্গে জড়িত হয়ে গেছে, বর্তমানে পৃথিবীতে এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। রোগটার নাম হলো এইডস। এই এইডস রোগটা, এই এইচআইভি রোগটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই রোগটা সৃষ্টি হলো কেন? বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, তৎকালীন সময়ে কওমে লূত যে সমকামিতার মতো গুনাহ করেছিল, এই গুনার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছে। এই গজবের মধ্যে একটা গজব এইডস। যেই লোকটার এইডস হয়, এই লোকটা কিন্তু সহজে বাঁচে না। আজকে পশ্চিমাদের দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। আমেরিকায় দেখলে, ইউরোপ দেখলে বুঝতে পারবেন তাদের 100 জন মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই এই এইচআইভি ভাইরাসে, এইডস এর মতো রোগে আক্রান্ত হয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মানুষগুলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাংলাদেশের মানুষকে, সৌদি আরবের মানুষকে, দুবাইয়ের মানুষকে, মুসলিম দেশগুলোতে যেগুলো মুসলিম দেশ, এই মুসলিম দেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো হেফাজত করেছেন। এখন পর্যন্ত ওই পশ্চিমাদের দেশের মতো আমাদের দেশে এত বেশি এইডস এখনো মুসলমানদের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এখন যদি কোনো এইটার শাস্তি কি, এই সমকামিতার শাস্তি কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। যদি কোনো মানুষ সমকামিতায় লিপ্ত হয়ে যায়, তাহলে ইচ্ছাকৃত জেনে বুঝে দুইজন যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাহলে ওই দুইজনকেই হত্যা করতে হবে, ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এত বড় পাপ। প্রিয় মুসলমান ভাইয়েরা, কিন্তু এই কওমে লূত তারা এত বেশি নির্লজ্জ হয়ে গিয়েছিল, এত বেশি গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিল, যার কারণে ভালো মন্দর বাছ বিচার তাদের ছিল না। এই কওমে লূতরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুত্র ইসমাঈলকে নিয়ে চলে গেল মিনার পর্বতের দিকে কুরবানির কাজ সম্পাদন করার জন্য চলে গেল। কুরবানির কাজ সম্পাদন করার জন্য যাওয়ার পরে মিনায় যখন কুরবানির কাজ সম্পাদন করলেন, সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। পরীক্ষায় পাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জানায় দিলেন, ইব্রাহিম নবী মক্কা ছেড়ে ইসমাঈলকে রেখে ফিলিস্তিনে যখন ফিরে গেল, ফিলিস্তিনে যাওয়ার পরে তার স্ত্রী সারার সঙ্গে একান্ত সময় গল্প করে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল, ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করে দিল। দেওয়ার পরে ফেরেশতাদেরকে জানায় দিল, ফেরেশতারা যাও, তোমরা যাও, এই মুহূর্তে যাইয়া ইব্রাহিমকে জানায় দাও, ইব্রাহিমের পরীক্ষায় পাস করার কারণে আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি, যার কারণে আমি আল্লাহ ওই ইব্রাহিমকে 100 বছর বয়সে তার স্ত্রীর গর্ভে আরেকজন নবী প্রেরণ করার সুসংবাদ দিয়ে দিলাম। ইসহাককে 100 বছর বয়সে তার স্ত্রীর গর্ভে আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় পাস করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত রকম পুরস্কার দেয় দেখেন। ইব্রাহিম নবী তার পুত্র ইসমাঈলকে কুরবানির পরীক্ষায় যখন পাস করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিলেন 100 বছর বয়সে। কত বছর? 100 বছর বয়সে
মানে একবার বার্ধক্য শেষ অবস্থা। মনে করেন আমরা তো এখন 100 বছর 60 বছরই বাঁচি না, 60 বছর 70 বছর হলেই এই ডায়াবেটিস, প্রেসার, তারপরে স্ট্রোক, বিভিন্ন রকম রোগ আক্রমণ করে কবে জানি চলে যায়, 60-70 বছরও বাঁচি না। আগের মানুষ যারা মুরব্বী আছে দেখেন কিছু, ওনাদের 2-1 জনের ব্যতিক্রম 80-90-95-100 কাছাকাছিও যায় না, 2-1 জন হয়, আর বেশিরভাগ কিন্তু 60-70-ই মারা যায়। কিন্তু ইব্রাহিম নবী যখন 100 বছর বয়স, এই 100 বছর বয়সে আল্লাহ তাকে আরেকজন পুত্র সন্তান দাও, আবার যেন তেন সন্তান নয়, আল্লাহ আরেকজন নবীকে তার স্ত্রীর গর্ভে প্রেরণ করবেন। যে স্ত্রী 190 বছর পর্যন্ত বন্দা ছিলেন, তার কোনো সন্তান ছিল না, 90 বছর বয়সে তার স্ত্রী সারার গর্ভে আল্লাহ হযরত ইসহাক আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকজন ফেরেশতা মিলে ইব্রাহিম নবীর কাছে চলে আসলেন এই সুসংবাদটা দেওয়ার জন্য। এখন আমাদের বাড়িতে যখন মেহমান আসলে আমরা হরেক রকমের খানার আয়োজন করি কিনা, মুরগির গোশত, মাছ, এরপরে শাক, এরপরে ভাজি, ডাউল, বহু রকম খাবারের আয়োজন কিন্তু আমরা করি। ঠিক তেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন আল্লাহর ফেরেশতারা আসলেন, ফেরেশতারা কিন্তু ফেরেশতার রূপ নিয়ে আসে নাই, ফেরেশতারা আসছে মানুষের রূপ নিয়ে। মানুষের রূপ নিয়ে যখন আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বসিয়ে রাখলেন। রাখার পরে বললেন আপনারা একটু দাঁড়ান। ইব্রাহিম নবীও কিন্তু জানে না যে এরা ফেরেশতা। ইব্রাহিম নবী তাদেরকে বসায় রেখে চলে গেলেন বাড়ির মধ্যে। যাওয়ার পরে একটা পুরা গরুর বাছুর পর্যন্ত, পুরো একটা গরুর বাছুর, কোরআনে একবারে সুন্দরভাবে বর্ণিত হয়েছে, পুরা বাছুর ভুনা করলেন। গোটা একটা বাছুর ভুনা করে ওই ফেরেশতাদের সামনে, মানুষদের সামনে, যারা মানুষের রূপ নিয়ে আসছে ফেরেশতা, তাদের সামনে এসে পুরো একটা গোটা গরুর বাছুর ভুনা করে এনে দিয়ে দিলেন খাওয়ার জন্য। কিন্তু ফেরেশতাদের হাত খাবারের দিকে কোনো রকম ভাবেই প্রসারিত হচ্ছে না। মনে করেন আমরা যদি ক্ষুধার্ত হই আর সামনে একটা পুরা গরুর বাছুর ভুনা করে যদি এনে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু সেই রকম ভাবে খাওয়া শুরু করে দেবো, তাই না? আমরা কিন্তু ইচ্ছা মতো খাওয়া শুরু করে দেবো, মানে বলুক না বলুক শুরু করে দিলাম, এরকম কিন্তু আমরা করব। কিন্তু ফেরেশতারা কোনো মতেই হাতটা ওই খাবারের দিকে যাচ্ছে না। এখন বলেন তো, ফেরেশতাদের জন্য কি খাওয়া জায়েজ আছে? ফেরেশতা কি খাবার খাবে? খাবার খাবে না, খাবার খাওয়াই লাগে না ফেরেশতাদের। এখন ফেরেশতাদের খাবারের দিকে যখন হাত যাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তায় পড়ার কারণ হচ্ছে, তৎকালীন সময়ের নিয়ম ছিল, যদি কোনো মানুষ কাউকে খুন করে, হত্যা করে, মনে করেন আমাকে কেউ হত্যা করতে আসছে, হত্যা করতে যদি আসে, তাহলে আমার বাড়িতে এসে ওই লোকগুলা কোনো খাবার গ্রহণ করবে না। খাবার যদি গ্রহণ করে তাহলে আর হত্যা করবে না। এটা একটা নিয়ম রীতি ছিল তখনকার সময়। যারা খুনি ছিল, হত্যাকারী ছিল, তারা হত্যা করতে যাবে যেই মানুষকে, সেই মানুষের বাড়িতে গিয়ে কোন রকম খাবার গ্রহণ করে না, খাবার খায় না। ইব্রাহিম নবী চিন্তিত হয়ে গেলেন, তাহলে মনে হয় এই লোকগুলা মনে হয় আমাকে হত্যা করার জন্য আসছে, কারণ খাবার এত সুন্দর গরুর বছর ভুনা করে দিছি, তারপরও খাবারের দিকে হাত প্রসারিত হচ্ছে না, কারণটা কি? প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন। এমন সময় ফেরেশতারা বুঝতে পারলেন ইব্রাহিম নবী চিন্তিত হয়ে গেছে। ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশনও করবেন না। আমরা আপনাকে হত্যা করতে আসি নাই, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহর তরফ থেকে এসেছি। 100 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে আরেকজন নবী ইসহাককে প্রেরণ করবেন। এই ইসহাকের সুসংবাদ নিয়ে আমরা ফেরেশতারা আপনার বাড়িতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো আসমান থেকে দুনিয়া আসার পরে সর্বপ্রথম এই হযরত ইব্রাহিম নবীর বাড়িতে আসলো। আসার পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সুসংবাদ দিয়ে দিলেন। দেওয়ার পরে, জন্মের সুসংবাদ দেওয়ার পরে এখান থেকে এই ফেরেশতাগুলা হযরত লূত আলাইহিস সালামের কওমের দিকে রওনা হয়ে গেল। লূতের কওমের দিকে চলে গেল। ফেরেশতা, এই কয়েকজন ফেরেশতা সুদর্শন যুবক, সুন্দর চেহারার যুবকের চেহারা নিয়া, সুন্দর যুবকের সুরত নিয়া ফেরেশতাগুলা হযরত লূত আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দিকে রওনা হওয়ার পরে হযরত লূত আলাইহিস সালামের বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, লূতের বাড়ির মধ্যে প্রবেশ করছে, এইদিকে সাদম জাতি ওই এলাকার লূতের কওমের মধ্যে প্রচার হয়ে গেল, পুরা এলাকার মধ্যে প্রকাশ হয়ে গেল। ওই যে লূত যে আমাদেরকে এই সমকামিতা করতে নিষেধ করে, ওই যে লূত যে যেই লূত নবী আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহর ইবাদত করতে আমাদেরকে অর্ডার করে, ওই লূতের বাড়িতে সুদর্শন কয়েকজন যুবক এসেছে। চলো আমরা ওই যুবকদেরকে ধরে নিয়ে আসি, আসার পরে ধর্ষণ করি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এত নিকৃষ্ট জাতি ছিল এই লূত আলাইহিস সালামের জাতি, এত নিকৃষ্ট ছিল। তারা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ নিয়ে দুনিয়াতে এসেছে। এই লূত আলাইহিস সালামের বাড়িতে আসছেন, আসার কারণ হচ্ছে ফেরেশতারা বলতে পারেন যে আল্লাহর ফেরেশতারা এই লূতের কওম জানে যে এই কওমের লোকেরা সমকামিতার মধ্যে লিপ্ত আছে, তারপরও এই কওমের এলাকার মধ্যে আল্লাহ এই ফেরেশতাদেরকে পাঠালেন কেন, আর ফেরেশতারা সুন্দর যুবকের রূপ নিয়েই কেন আসলো, কারণটা কি? এর মধ্যে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত বেশি দয়া আমাদেরকে দেখান, এত বেশি ক্ষমা আমাদেরকে করতে চান, কিন্তু আমরা কিন্তু আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্যই না। প্রিয় মুসলমান ভাইরা, রাত যখন গভীর হয়ে যায়, রাত যত বেশি হয়ে যায়, তত দুনিয়ার মানুষের সামনে আমরা যদি ভুল করে ক্ষমা চাই, একবার দুইবার তিনবার ক্ষমা চাইলে মানুষেরা কিন্তু রাগান্বিত হয়ে যায়। দুনিয়াতে ভুল করলে মানুষদের সামনে আমাদের দরজা বন্ধ হয়ে যায়। আর আল্লাহ জানাচ্ছে, বান্দা তুই যত ভুল করিস না কেন, তুই আমার কাছে ক্ষমা চা, কারণ তোর ভুলের চাইতে আমার ক্ষমা অনেক বড়। আমি আল্লাহ তোর সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতেও পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছিলেন যে এই লূতের জাতি, এই সাদোম অঞ্চলের জাতিগুলা, এই এলাকার মানুষগুলা তারা কি ভালো হবে না খারাপ হবে এটা পরীক্ষা করার জন্য শেষ সময়ে ফেরেশতাদেরকে যুবকের রূপ নিয়ে পাঠিয়েছিলেন। কারণ আল্লাহ দেখতে চেয়েছিলেন এই যুবকদের উপর তারা হামলা করে কিনা। যদি করে তাহলে আমি আল্লাহ ওই লূতের জাতিকে একেবারে ধ্বংস করে দেব, গজব দিয়ে শেষ করে দিব। আর যদি না করে তাহলে তাদেরকে একটা সুযোগ দেব। এই সুযোগ দেওয়ার জন্য আর পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইব্রাহিম নবীর কাছে পাঠানোর পরে সেখান থেকে হযরত লূত আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতারা চলে আসলেন, আসার পরে এই ফেরেশতারা যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, এলাকার মধ্যে প্রচার হয়ে গেল, সুন্দর সুদর্শন যুবকরা এসেছে আল্লাহর নবী লূতের বাড়িতে। এখনই চলো তোমরা লূতের বাড়িতে গিয়ে ওই যুবকদেরকে আমরা ধরে আনি। যুবকদেরকে ধরে আনার জন্য সব এলাকার মানুষগুলো একত্রিত হয়ে গেল। ওই নিকৃষ্ট জাতি, ওই ভয়াবহ জাতি, ওই একেবারে নির্লজ্জ জাতি সবাই একত্রিত হয়ে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের বাড়িতে গেল। যাওয়ার পরে দরজায় কড়া নাড়ালো। হযরত লূত আলাইহিস সালাম যখন দরজার বাইরে চলে আসলো, আসার পরে হযরত লূত আলাইহিস সালামকে বলল, লূত তোমার বাড়িতে নাকি ওই রকম সুন্দর কয়েকজন যুবক এসেছে, আমরা খবর পেয়েছি তোমার বাড়িতে কয়েকজন যুবক এসেছে। তুমি যদি চাও তোমাকে আমরা এইটা দিব সেইটা দিব, অনেক কিছু দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে ওই যুবকদেরকে আমাদের হাতে তুমি তুলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, একেবারে হতভম্ব হয়ে গেল। কারণ কোন মানুষের বাড়িতে যদি কোনো মেহমান আসে আর মেহমানকে যদি বেইজ্জতি করা হয়, তাহলে মেহমানের চাইতে যে মানুষের বাড়িতে মেহমান আসে সেই মানুষ কিন্তু বেশি বেইজ্জতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষের কাছে বেইজ্জতি হয়ে যায়, প্লাস নিজের কাছে বেইজ্জতি হয়ে যায়, মেহমানের কাছে বেইজ্জতি হয়ে যায়। ঠিক তেমন করে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম হতাশাগ্রস্ত হয়ে ওই লোকেদের বলল, দয়া করে তোমরা আমার মেহমানদের সামনে আমাকে তোমরা লজ্জিত করো না, এমন কথা বলো না, এখান থেকে তোমরা চলে যাও। এরকম ভয়ে একেবারে ভীতু হয়ে গেল। এমন সময় হযরত লূত আলাইহিস সালামকে ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী লূত আপনি চিন্তা করবেন না, আমরা জান্নাতুল দুনিয়ার মানুষ নই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাতিকে শেষবারের মতো পরীক্ষা করার জন্য আমাদেরকে প্রেরণ করেছিলেন, এই জন্য আমরা এসেছি, আমরা আপনার জাতিকে পরীক্ষা করার জন্য এসেছি। কিন্তু শেষ পরীক্ষায় আপনার জাতি একেবারে ফেল করলো, আপনার জাতি পাস করতে পারলো না, আপনি ওখান থেকে সরে যান। এই লোকদের ব্যবস্থা আমরা ফেরেশতারাই করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতারা কি করলো, সাথে সাথে তাদের পাখা দিয়া, ফেরেশতাদের পাখা গজায় গেল, পাখা দিয়া ওই যে জাতির লোকেরা এসেছিল একত্রিত হয়েছিল, পাখা দিয়া জোরে করে একটা ঝাপটা দিল। পাখার এক ঝাপটা নিতে আলোর একটা কিরণ যায়া ওই সব জালেমদের, সব নির্লজ্জ বেহায়া ওই জাতির মানুষদের চোখের মধ্যে আলোর ঝাপটা লাগা সবগুলোর চোখ একসাথে অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ অন্ধ হয়ে গেল, এত জোরে চোখের মধ্যে আঘাত লাগছে, ফেরেশতাদের পাখার বাড়ি লাগছে, লাগার কারণে চোখ জ্বলতে জ্বলতে হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে লূত আলাইহিস সালামের বাড়ি থেকে ওখান থেকে দূরে, একবারে অনেক দূরে দৌড়ে পালিয়ে চলে গেল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন।
হযরত লূত আলাইহিস সালামকে জানানোর জন্য রাত গভীর হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিল, লূত তুমি একটা কাজ করো, তোমার জাতি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত বেশি বিয়াদবি করেছে, তোমার এই কওমের লোকেরা এত বেশি গুনাহে লিপ্ত হয়েছে, এত বেশি নির্লজ্জতার প্রমাণ দিয়েছে, যার কারণে এই জাতিকে আল্লাহ আর বাঁচিয়ে রাখবে না, এই পুরা জাতিকে ধ্বংস করে দিবে, এই পুরা জাতিকে গজব দিয়া ধ্বংস করে দিয়া তামাম পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা রেখে যাবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কোন মানুষ এই রকম গর্হিত পাপের সঙ্গে জড়াইতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। লূতকে ফেরেশতা জিবরাইল বলল, লূত তুমি কালকে ফজর হওয়ার আগেই এই এলাকা ছেড়ে চলে যাবা তোমার পরিবারকে নিয়ে, তবে তোমার স্ত্রী ব্যতীত। কে ব্যতীত? স্ত্রী ব্যতীত। পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী, দুইজন নবী, একজন নূহ আলাইহিস সালাম আর একজন লূত আলাইহিস সালাম, এই দুইজনের স্ত্রী কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের স্ত্রীকে নির্দেশ দিবে তোমরা এখন জাহান্নামে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল কেন বললেন লূত তোমার স্ত্রী ব্যতীত পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও? বলার কারণ হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু চরিত্রহীন ছিলেন না, চরিত্রহীনা ছিলেন না, খারাপ ছিলেন না, কিন্তু ওই এলাকার যে নেতাগুলো ছিল, খারাপ মানুষগুলো ছিল, যারা এই কুকর্ম করত, ভরা মজলিসে খারাপ কাজ করত, এই সমস্ত লোকেরা যারা রাহাজানি করত, ধর্ষণ করত, সমকামিতা করত, এই লোকেদেরকে লূত আলাইহিস সালামের স্ত্রী সাপোর্ট দিত। কি দিত? সাপোর্ট দিত। এর থেকে বোঝা যাচ্ছে বর্তমান দুনিয়াতেও কোন নেতা যদি অন্যায় কাজ করে, ভ্যারাইটিস লাগায়, যাত্রাপালা লাগায়, উলঙ্গ গান লাগায়, নর্তকী এনে নাচায়, সেই নেতাকে যদি আপনি সমর্থন দেন, ভোট দিয়ে সাপোর্ট করেন, তাহলেও ওই নেতা একা জাহান্নামে যাবে না, ওই নেতাকে সমর্থন দেওয়ার কারণে আপনাকেও কিন্তু আল্লাহ জাহান্নামের মধ্যেই ঢুকায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, লূত তুমি তোমার স্ত্রী ব্যতীত তোমার পরিবারকে নিয়ে এলাকা থেকে দূর, নিরাপদ দূরত্বে চলে যাও। আল্লাহর নবী লূত ফজর হওয়ার আগে, শুভ সাদিকের আগে ওই এলাকা থেকে স্ত্রী ব্যতীত সন্তানদেরকে, মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া শুরু করলেন। ফেরেশতা একটা নির্দেশনা দিয়েছিল, লূত তুমি যখন চলে যাবা তখন তুমি অবশ্যই একটা কাজ করবা, সেইটা হলো তোমরা কেউ যেন পিছন দিকে ঘুরে তাকাবা না। হযরত লূত আলাইহিস সালাম পিছনে আর সন্তানগুলো সামনে নিয়ে আল্লাহর নবী লূত পরিবারকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, ওই সাদুমের এলাকায় চলে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, সাদুম থেকে দূরবর্তী এলাকায় চলে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাম তিনি যখন দূরে চলে গেল, তখন ফেরেশতা জিবরিল আমিন একেবারে শুভে সাদিকের সময়, ফজরের সময়ে এই লূত আলাইহিস সালামের পুরা কমটাকে, পুরা সাদুম শহরটাকে, 5-6টা শহর, 5-6টা এলাকা, পুরা একটা 5-6টা শহরকে এরকম করে হাতের উপর তুলে, শূন্যের উপর তুলে পুরা শহরকে উল্টায়া দশ করে নিচে মাটির মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে পুরা 5-6টা শহরকে জিবরিল আমিন হাতের তালুর উপর নিয়ে একেবারে উপর দিকে তুলে উল্টো করে দম করে মাটির মধ্যে ফেলে দিলেন। জোরে করে মাটির মধ্যে ফেলে দেওয়ার কারণে ওই কওমের যত লোক ছিল, জাতির যত লোক ছিল, ওই লোকগুলা সবগুলা একসাথে মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বর্তমানে এই এলাকাটার নাম হচ্ছে ডেড সি। আপনারা হয়তো শুনেছেন মৃত সাগর নামে একটা লেবানন, জর্ডানের আর ফিলিস্তিনের মাঝামাঝি স্থানে একটা নদী আছে, একটা সাগর আছে, এই সাগরটার নাম হচ্ছে ডেড সি, মৃত সাগর। এই মৃত সাগরের মধ্যে এখনো মানুষগুলো যায় ডুবতে পারে না, এত লবণাক্ততার কারণে আপনি যতই চেষ্টা করেন পানির মধ্যে ডুবে যাওয়ার, ডুবতে পারবেন না, পানি আপনাকে ভাসিয়ে তুলবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই নিদর্শনটা এখন পর্যন্ত দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষরা যাতে ওই জায়গায় যে শিক্ষা নিতে পারে এই লূতের কওম কত খারাপ ছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজও যদি এই গুনার মধ্যে কেউ সম্পৃক্ত হয়, আল্লাহ তাকে জাহান্নামে দিবে, দুনিয়াতেও এরকম করেই ধ্বংস করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এই কওমে লূতকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পরে এই এলাকায় এখন পর্যন্ত গাছপালা হয়, গাছের ফলও ধরে, কিন্তু এই ফলগুলো যখন চিরা হয়, কাটা হয়, ফল কাটলে ফলের ভিতরে শুধু ধুলা, বালি আর ছাই ছাড়া কিছু পাওয়া যায় না। গজব পড়ার কারণে কি হয় দেখেন। এরপরে আসমান থেকে বিজ্ঞানীরা গবেষণা করছে, গবেষণা করে দেখছে যে আসমান থেকে উল্কাপিণ্ড পড়েছিল। যখন গজব নাজিল হয়েছিল, আসমান থেকে বড় বড় পাথর পড়েছিল। একজন বিজ্ঞানী প্রায় 1000 ওইরকম বিশাল বড় বড় 25 মণ, 500 মণ, 1000 মণ, 1000 টন থেকে টনকে টন বড় বড় পাথরগুলা ওখান থেকে উদ্ধার করেছিল। করার পরে গবেষণা করে দেখছে এই পাথরগুলো দুনিয়ার পাথর না, আসমানের উপরে মহাশূন্যে যেই পাথরগুলো ভেসে বেড়ায়, এই পাথরগুলো আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তুলে তুলে এই
সাদুম জাতির উপরে আল্লাহ জোরে জোরে মেরে মেরে পাথরগুলো কঙ্করগুলো নিক্ষেপ করে করে এই পুরা কওমে লুতকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এইটা এখন পর্যন্ত নিদর্শন হিসেবে দুনিয়াতে আছে। অতএব প্রিয় মুসলমান ভাইরা, এই লূত আলাইহিস সালামের কওম থেকে আমাদেরকে শিক্ষা নিয়া এই সব জেনাবা বিচার থেকে, এগুলোর থেকে, রাহাজানি থেকে, খুন থেকে, দর্শন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে, নতুবা লূতের মতো করেই ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশটাকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাংলাদেশটাকে এমনই সুন্দর রাখুক।